নমস্কার। আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। ঠাকুর, মা ও স্বামীজির আতুল চরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী মায়ের কথা। জনৈক একজন সন্ন্যাসী শ্রী শ্রী মাকে প্রণাম করতে এসে বলছেন, মা, মাঝে মাঝে প্রাণের এত অশান্তি আসে কেন? কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না? 5টা বাজে চিন্তায় কেন এসে পড়ে? মা, ছোটোখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায়, পেয়েও এসেছি। আপনাকে কি কোনোদিনই পাবো না? মা, কিসে শান্তি পাবো বলে দিন আপনি মা। আপনার কৃপা কি কখনো পাবো না? আজকাল দর্শন টর্শন বড় একটা হয় না। আপনাকেই যদি না পেলুম তবে বেঁচে থেকে লাভ কি? শরীরটা গেলেই ভালো। উত্তরে মা বলছেন, সে কি বাছা, ও কথা কি ভাবতে আছে? দর্শন কি রোজই হয়? ঠাকুর বলতেন, ছিপ ফেলে বসলে কি রোজই রুই মাছ পড়ে? অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনোদিন বা একটা রুই পড়ল, কোনোদিন বা নাই পড়ল। তাই বলে বসা ছেড়ো না, জপ বাড়িয়ে যাও। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, কত সংখ্যা জপ করবো আপনি বলে দিন মা, তবে যদি মনে একাগ্রতা আসে। মা বললেন, আচ্ছা, রোজ 10,000 করো, 10,000, 20,000 যা পারো করো। মা বলছেন, জপ ধ্যান করতে করতে দেখবে ঠাকুরকে দেখিয়ে উনি কথা কবেন। মনে যে বাসনা হবে তখনই পূর্ণ করে দেবেন। কি প্রাণে শান্তি আসবে! আহা, তখন কি মনে ছিল আমার। সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, ধুলেবাগদি ডোমের মাঝেও তিনি। তবে তো মনে দিনভাব আসবে। মা তার ভাইটিদের মানসিক দৈন্য দূর করার প্রসঙ্গে বলেছেন, রাত 3টের সময় উঠে আমার ওই দিকের উত্তরের বারান্দায় বসে জপ করুক না, দেখি কেমন মনে শান্তি না আসে। তা তো করবে না, কেবল অশান্তি আর অশান্তি। কিসের অশান্তি তোর? আমি তো মা কখনো অশান্তি কেমন জানতুম না। জনৈক ভক্ত বলছেন, মা, আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না। হাত চলে তো মুখ চলে না, হাত মুখ চলে তো মন স্থির হয় না। উত্তরে মা বলছেন, এরপর দেখবে হাত জীবও চলবে না, শুধু মনে। মা বলছেন, দেখলে অভ্যাসের কত শক্তি। এমনি জপ অভ্যাস করতে করতে মানুষ সিদ্ধ হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। নারায়ণ আয়েঙ্গার জপ করার সময় নারায়ণ আয়েঙ্গার মাকে প্রশ্ন করলেন, মা, জপ করার সময় কি আচমন করা প্রয়োজন? মা বললেন, হ্যাঁ, ঘরে হলে আসন আচমন প্রয়োজন, রাস্তায় বা অন্যত্র পথে ঘাটে নাম করলেই হবে। নারায়ণ আয়েঙ্গার বললেন, শুধু নাম, মন্ত্রজপ নয়? মা বললেন, হ্যাঁ, মন্ত্রজপও করবে বই কি, তবে মন স্থির করে একবার ডাকলে লক্ষ্য জপের কাজ হয়। নতুবা সারাদিন জপ করছে কিন্তু মন নেই, তাতে ফল কি? মন চাই, তবে তো ঠাকুরের কৃপা হবে। স্বামী শান্তানন্দ মাকে বলছেন, সংখ্যা রেখে জপ করবো মা? মা বলছেন, সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে, এমনি জপ করবে। জপ করতে করতে মন আপনি স্থির হবে। মা বলছেন, করতে করতে হবে, মন না বসলেও জপ করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে। নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন স্থানে দীপশিখার মতো। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না। মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী নাথায়ও। সে রুকু রুকু জপ করত, সেজন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল। পরে আবার ঠাকুরের কৃপায় সে ঠিক মন্ত্র পায়। জনৈক ভক্ত মাকে জপ তপের কথা জিজ্ঞাসা করলে মা বলেন, জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয় টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। স্বামী বিশ্বেশ্বরানন্দকে মা বলেছেন, শুধু তার কৃপাতেই হয়, তবে ধ্যান জপ করতে হয়, তাতে মনের ময়লা কাটে। পূজা জপ ধ্যান এসব করতে হয়। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়।